কোনো আউলিয়া, কোনো পীর মাশায়েখ, কোনো উলামা, কোনো পীর বুজুর্গ, কোনো ফকি, মুফতি, মুহাদ্দিস, ইমাম, আলেম কেউ কোনোদিন বলে নাই মিয়া। আর আপনি এটা কি নামাজ পড়েন? 4 রাকাত সুন্নত পড়তে আপনি 1.5 মিনিটে ওডেয়ার নামে মস্কারি করে আর কি, আল্লাহর সাথে মস্কারি করে। একটা ফরনারি সূরা, কেরাত, দোয়া, কালাম, আত্তাহিয়াতু, তাশাহুদ, দোয়ায়ে কুনুত সব ভুল। আপনি নামাজ পড়েন, হ্যাঁ? হাসরের ময়দানে গিয়ে দেখবেন সব ডি মিলাইয়া 100 গ্রাম ওজন আইয়ে না, টের পাইবেন তো তখনই। কথা বুঝেন নাই? আমরা হুজুররা আজীবন শুদ্ধ কোরআন পড়তে হবে, আর আমনে ভুল কোরআন পড়ে বেহেশতে চলে যাবেন। বেহেশত এরকম বেইনসাফের জায়গা না, বেহেশত ইনসাফের জায়গা। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, কোরআন, এর জন্য আপনার জন্য যে আইন, আমার জন্য সে আইন। আমার জন্য যে আইন, আপনার জন্য সে আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোরআন শরীফ শুদ্ধ করা ফরজ, আর সাহাবীদের জন্য কোরআন শরীফ কোন রকম পড়লেই চলতো, এটাই নিয়ম ছিল না? তো তাইলে আপনি সাধারণ মানুষ, আপনি পাবলিক, আপনি ছোটবেলায় পড়েন নাই, আপনি স্কুলে পড়ছেন, আপনি কলেজে পড়ছেন, এই সমস্ত কথা বললেই আপনার কোরআন শরীফ অশুদ্ধ, সূরা কেরাত অশুদ্ধ, তাইলে আপনি মাফ পেয়ে যাবেন, এ কথা আপনারে কে বলল? পাবলিক হইলে কোরআন শরীফ শুদ্ধ করতে হয় না, এ কথা আপনারে কে ফয়সালা দিল? বলেন চাচা, একজন চাচা বলেন। কথাটা বুঝছেননি আমার চাচা? না আপনি গ্রামের মানুষ হইলে আপনার সূরা কেরাত শুদ্ধকরণ লাগবে না, আপনি ভুল করেই সারবো আপনার, এই কথা ফয়সালা দিছে কে? কোন হুজুর? তার বিচার হইবে। বলেন মিজান ভাই, আপনি জিজ্ঞান কে বললো এই কথা? এরকম কোনো অধিকার আছে কারো সিদ্ধান্ত দেওয়া? স্কুলে পড়লে, কলেজে পড়লে তোমার আর কোরআন শরীফ শুদ্ধ করতে হবে না ভাইয়া, এ কথা তোমারে কে বলল? কে বলল এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে সাহাবী দাঁড়াইতেন আবু বকর, আর পিছনে যে সাহাবী, সকলের কোরআন শরীফ সমান শুদ্ধ ছিল, সকলের রুকু সেজদা সমানভাবে বিশুদ্ধ ছিল মিয়া। পিছনের ওয়ালার সেজদা আর সামনের ওয়ালার সেজদা বরাবর ছিল। মস্কারি করে আমরা গ্রামের মানুষ, হুজুর আমরা হইলাম সাদা সিধা মানুষ, কোন রকম, হ্যাঁ কোন রকম কদ্দুর দিন আইনা দিন খাই, আলাপ করে আলাপ। আপনার এই সমস্ত আলাপে হবে না বাপ, বিশ্বাস করেন না, হবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিন বলেন, আখিরাতে যারা যারা আমি আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত পেতে চাও, দুইটা বিষয় লাজেম। 1 নাম্বার, ফালিয়ামাল আমালান সালিহা, প্রতিটি আমল করতে হবে সালিহা, বিশুদ্ধ। যদি আমি আল্লাহর সাক্ষাৎ চাও, যদি জান্নাত পেতে চাও, ফালিয়ামাল আমালান সালিহা। কোরআনুল কারীমের সমস্ত জায়গায় আল্লাহ আমলের সাথে সালেহ এই শব্দ যোগ করেছেন, শুধু আমল মন মতো করতে বলে নাই, সালেহ হইতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। বারবার আল্লাহ বলছেন, বান্দা আমল হতে হবে বিশুদ্ধ। নেক আমল মানে বিশুদ্ধ আমল, বিশুদ্ধ আমল হইলেই নেক আমল। বোঝেন নাই? যে আমল বিশুদ্ধ আমল, ওই আমল নেক আমল। যেটা নেক আমল ওইটা বিশুদ্ধ আমল। মানে বিশুদ্ধ আমল না হলে সেটা নেক আমল হয় না। নেক আমল হইতে হইলে বিশুদ্ধ আমল ছাড়া হবে না। হবে, হ্যাঁ হ্যাঁ। কোন সাধারণ থেকে সাধারণ মানুষের জন্য জমি দলিল করার নিয়ম যা, একেবারে উচ্চ শিক্ষিত ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তির জন্য জমি দলিল করতে নিয়ম তা। কথা বলেন না কেন? দুনিয়ার নিয়ম বরাবর মিয়া, তার আখিরাতের নিয়মের ব্যাপারে বরাবর হবে না কেন? আপনারা ভুল করবেন না, আমি অনুরোধ করলাম, রাত গভীরে বললাম আপনাদেরকে, বয়স্ক চাচারা বাবারা, হায়াতের যেটুকু বাকি আছে এটুকু সময় কাজে লাগান, এটুকু সময় কাজে লাগান।
60 বছর আল্লাহর দেওয়া নিয়ামত। সকলকে আল্লাহ তাআলা 60 বছর পর্যন্ত হায়াত দেয় না বাবা। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, অগণিত লোককেই আমি আল্লাহ বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগে আগেই মৃত্যু দিয়ে থাকি। হযরত ইবনুল জাওজি একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আলেম ছিলেন। তিনি বলছেন, ইবনুল জাওজি তিনি যুবকদেরকে লক্ষ্য করে বলছেন, হে যুবক, তোমরা প্রত্যেকেই নিজ নিজ মহল্লার আশেপাশে হিসাব করে দেখো তোমার সমবয়সী কিশোর যুবক কতজন আর সমপরিমাণ বৃদ্ধ কতজন। তাহলে দেখবা তোমার সমবয়সী কিশোর যুবক যদি হয় 30 জন 50 জন, তো তোমার বাড়ি পাড়া মহল্লায় তার সাথে হিসাব করলে বৃদ্ধ হবে 2 জন 3 জন 1 জন। তাহলে বোঝা গেল অধিকাংশই যুবকই বৃদ্ধ হয় না, বৃদ্ধ হয় না। তিনি বলছেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি বলছেন, হে যুবক, তুমি লক্ষ্য রেখো, একটি গাছের মধ্যে ফল ধরবার আগে যেই ফুল ধরে যতগুলো, সবগুলো ফুল ফলে পরিণত হয় না। যতগুলো ফল বের হইছে সবগুলো পাকা পর্যন্ত যায় না, তার আগেই ঝরে পড়ে অগণিত। একটি আম গাছে যতগুলো মুকুল ফুল ধরে, ফুল বের হয়, সবগুলো বড় বড় আম হয়? বলেন না বাপ? ঝরে যায় অগণিত ফুল। এরপরে যেগুলো আম হয় ছোট ছোট, তো সবগুলো ছোট্ট আম বড় হইয়া পাকা পর্যন্ত পূর্ণ হয় না, ঝরেই যায় বেশি, থাকে কয়টা? অল্প। এজন্য মানুষের হায়াতে বৃদ্ধে পৌঁছবার আগে আগেই ঝরে যায় বেশি, খবরে চলে যায় বেশি। এটাই সত্য, এটাই বাস্তবতা। প্রত্যেক বাড়িতে বাড়িতে আছে। মানুষ বলে যে এই চাচা, এই দাদা আমগো বাড়ির মধ্যে হুজুর আর এই শেষ মুরব্বী, ঠিক কিনা বলেন না? চাচাই আর বাচ্চা রয়েছে, দোয়া করেন, জ্যাঠার জন্য দোয়া করেন, এরকম বলে না? আমাদের কাছে তো বলে। তো বাড়িতে তখন অনেক লোক আছে, ছেলে পেলে, কিন্তু বয়স্ক লোক আছে কয়জন? 1 জন 2 জন 1 জন। এই জন্য যুবক অনেক নওজোয়ান বর্ষ ভাইয়া, আমি অনুরোধ করলাম, দোস্ত আমার, বন্ধু আমার, নিজেরে নষ্ট করে দিও না বাপ, নিজেরে নষ্ট করে দিও না। দেখো ডানে বামে তুমি নষ্ট হয়ে গেলে, পচে গেলে, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কোনো চরিত্রহীনকে কেউ ভালোবাসে না, কোনো দুশ্চরিত্র, কোনো মদখোর, নেশাখোর, গাঁজাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, পুট্টাখোর, এই হারামিরে কেউ পছন্দ করে। কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো কিস্তিওয়ালা, এরে কেউ পছন্দ করে না। কোনো হারামখোরকে কেউ পছন্দ করে। সামনে ভয়ের কারণে, ক্ষমতার কারণে, বাহাদুরির কারণে, হয়তো কখনো কখনো সামনে যদিও কিছুটা ভদ্রতার দেখায়, কিন্তু পিছনে অভিশাপ দেয়। তোর উর্ফে খোদার গজব পড়ো, এমনে বলে, তোর উর্ফে আল্লাহর লানত পড়ো, তুই মানুষের সম্পদ কুক্ষিগত করস, এই কথা বলে। তো বেটা কি টাকা কামাইলি, কি বাড়ি করলি বেটা, টাইলস লাগাইলি, মানুষ তোরে অভিশাপ দেয় বেটা। এর চাইতে এই জিন্দেগির চাইতে মরে যাওয়া ভালো বেটা, মরে যাওয়া ভালো হারামখোর বেটা। এই জন্য বাপ, কোন নাফরমানকে কেউ পছন্দ করেন, কোন জালেমকে কেউ সম্মান করেন, মহব্বত করেন। আল্লাহ তাআলা আল্লাহর নজর থেকে, বিশ্বাস করেন যে আল্লাহর নজর থেকে সরে যায় প্রত্যেক পাপী, নাফরমান পাপী আল্লাহর দৃষ্টি থেকে, আল্লাহর রহমের দৃষ্টি থেকে সরে যায়। আর আল্লাহর নজর থেকে সরে যায় যে আল্লাহর কসম গোটা মাখলুক তাকে নিন্দাই করে, মালউন হয়, সমস্ত সৃষ্টির কাছে সে অভিশপ্ত। আল্লাহর রহমের নজর যার উপরে পড়ে তারে গোটা সৃষ্টি ভালোবাসে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়ুদ্দা। আল্লাহ বলে, নিশ্চয়ই যারা ঈমানওয়ালা হলো এবং সমস্ত নেক আমল বিশুদ্ধভাবে করলো, আমি আল্লাহ আমার গোটা সৃষ্টি জগতের মধ্যে তার জন্য আমি নিজে ভালোবাসা দিয়ে দেব। ভালোবাসা দিয়ে, ভালোবাসা জোর করে আদায় করতে হয়। মহব্বত আল্লাহর পক্ষ থেকে, মহব্বত আপনাদের সাথে আমাদের ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা বলেন না? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ, আল্লাহর পক্ষ থেকে। আপনাদের কারোর সাথে আমাদের কারো কোনো লেনদেন নেই, আমার কোনো লেনদেন নাই আপনাদের সাথে, আর্থিক কোনো লেনদেন নাই। এখানে একজন লোকের সাথে আছে কোনো লেনদেন, কিন্তু মহব্বত আছে।
ঠিক কিনা বলেন? আছে না মহব্বত? এই ভালোবাসা আল্লাহর জন্য, এই ভালোবাসা আসমানওয়ালার পক্ষ থেকে, আসমানওয়ালার পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে উত্তম ভাবে বুঝবার তৌফিক দান করে। চলেন এই আয়াতগুলোর তর্জমা শুনাই, তাইলে এই কথা শেষ। এই সূরাটার নাম হলো সূরা দাহার। দাহার কোরআনুল কারীমের 29 নম্বর পারা 76 নম্বর সূরা কোরআনুল কারীমের। এই সূরার মধ্যে মোট 30টা আয়াত, আমি মাত্র 5টা আয়াত পড়ছি। অল্প একটু সময়ে 5টা আয়াতের সংক্ষিপ্ত তর্জমা শুনাই ইনশাআল্লাহ, তাইলে আমাদের কথা শেষ হবে। আগে একটা কথা শুধু আমরা বুঝি, একসাথে আমি মুখে বলে নেই, তাহলে তর্জমা করলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো সূরা দাহার। দাহার মানে হলো যুগ। আমরা যে বলি যুগ যুগ ধরে, এই যুগ, এই যুগ বলে আর কি, সময়ের একটা অংশকে কি বলে? যুগ বলে। এই যুগ দাহার। এই সূরাটার 30টা আয়াত। এই সূরাটার একটা বৈশিষ্ট্য হলো কোরআনুল কারীমের এই সূরাটার মধ্যে, পুরা কোরআনের মধ্যেই আল্লাহ তাআলা জান্নাতের অনেক বর্ণনা দিয়েছেন। একটু আগে আমি আইসা শুনতেছিলাম মাওলানা আব্দুল হক ভাই শেষ যে অংশ কথা বলতেছেন, জান্নাতের কথাই বলতেছিলেন, জান্নাতের তেলাওয়াতের কথা বলতেছিলেন, ঠিক না? হ্যাঁ, হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত। আচ্ছা, কি মজাটা হবে না? কি মজাটা! আল্লাহু আকবার, আল্লাহ। 70,000 বছর এক টানা হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ, 70,000 বছর। এই 70,000 বছর জান্নাতীরা সব ভুইলা শুধু ওনার তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার। এরপরে থামবে, এরপরে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী, ছেলেরা তোমরা এই যে তোমরা যে ফাজলামি করতেছো এখানে বৈশা, এই বেটা আহাম্মক কোথাকার, নামো এখান থেকে বেটা, অপদার্থ বেটা, এতটুকু আক্কল নাই বেটা, নামো এখান থেকে, নামো। তোমার বাপ দাদার সমান মানুষ এখানে বসা আছে বেটা, আহাম্মক বেটা। আখলাক শিখবে কখন ছেলেরা বলেন মিয়া? মুসলমানের বাচ্চা ন্যূনতম আখলাকও যদি না শিখে, জীবনে আমাদের হলোটা কি? তাইলে আবার বলে কতগুলো খাট পালং আর সোফা আর কতগুলো ফার্নিচার আর কাচের প্লেট নুনের বাড়ির হিসাব দিয়া কবরে চলে যাচ্ছে। জীবন মানে কতকটা ঘর করছে, জিন্দিগি মানে একটা বিল্ডিং করে দিছে, জিন্দিগি মানে এক সেট খাট বানাইয়া সোফা বানাইয়া দিছে। খালাস 60 বছর জীবনের ব্যয় করছে এই একটা কামে, এতটুকুই জীবন মিয়া। সন্তান যদি আখলাক না শিখে, স্ত্রী যদি পর্দানশীল না হয়, ছেলেটা যদি নামাজি না হয়, মেয়েটা যদি পর্দানশীল না হয়, খাট পালং আর এই সোফা ফার্নিচার দিয়া হবে কি? কি হবে মিয়া? 10 বছরের ব্যবধানে, 20 বছরের ব্যবধানে একটা ফার্নিচারও আমনে মইরা 20 বছর পরে কবর থেকে উঠা আমনের ঘরে আইসা ঢুইকা দেখেন, আমনের আমলের বানানো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমার দাদা 10 গ্রামের মধ্যে জমিওয়ালা ছিলেন। আমার দাদার ফসলের জমি ছিল অনেক, হালের বলদ গরু ছিল অনেক। আমার দাদা সম্পদশালী ছিল, আমার দাদার বিরাট বাড়ি ছিল। দাদা মৃত্যুর 12 বছর গোনা, 12 বছর পরে আমি আমার জ্যাঠা, আপন বড় জ্যাঠারে বলছিলাম একদিন, জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া স্মৃতি হিসাবে বাড়িতে আমার দেখাইবার মতো কিছু আছে কিনা, একটা নুনের বাটি বা কাচের প্লেট বা কিছু একটা আমার কুদ্দুরি দেখান। আমার জ্যাঠা কাইদা দিছিল, কাইদা বলছিল, ভাতিজা তোরে দেখাইবার মতো কোনো কিছুই আমার বাবার স্মৃতি আমার কাছে নাই। মাত্র 12 বছর, এর নাম দুনিয়া। আমি ধোকার এই দুনিয়ায় কিচ্ছু রাখে না, কিচ্ছু রাখে না। শুধু শুধু মুসলমান আমরা, ছেলের নজর নাই, মেয়ের নজর নাই, কি করে না করে পোলা ফাইন হেবাডা হেবাডা পয়সা কামায়, হেবাডা শুধু ঘরে বানায়, হেবাডা শুধু ফার্নিচারে কেনে, আর পোলাও মানুষ, মেয়েও মানুষ। 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনে বেটা? তার যদি বাপ থাকে, তার যদি মা বাইচা থাকে, যদি মা বাইচা থাকে,
যদি বাপ বাইচা থাকে, এই সন্তান এত বড় জানোয়ার হইল কেমন? তুই কোন মার ঘরে জন্ম নিলি না ফরমান? তুই কোন বাপের ঘরে জন্ম নিলি? কোনদিন ফজরের নামাজ পড়স না হাইওয়ান? তুই পৃথিবীতে আসলি কেন? কে তোরে বানায়? তো কুকুর বিড়ালের জিন্দিগি, এটা তো জন্তু জানোয়ারের জিন্দিগি। জীবনের হিসাবে তো মিলাইতে জানেন না। ভাতের থালা কতুড়ি ভাত খাইতে এলিস ভালো, খাইয়া পড়িয়া ভালো আছে, খাইয়া পড়িয়া মানুষ ভালো থাকে না। ভালো থাকা হয় ইমানে আমলে, নামাজে রোজায় ইবাদতে আমলে ভালো থাকে। খাইয়া পড়িয়া ভালো থাকার কিছু নাই। খাইয়া পড়িয়া আমরা চাইতে জন্তু জানোয়ার আরো বেশি খায়। একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়, গবেষকদের 250 কেজি, 90 লিটার পানি পান করে। এটা বইতে আছে, গবেষকদের কথা। 90 লিটার পানি পান করে একটা হাতি একদিন। তো পৃথিবীতে কতগুলো হাতি? সারা বাংলাদেশে কতগুলো হাতি? সারা পৃথিবীতে কতগুলো হাতি? তার আল্লাহর দুনিয়া, আল্লাহর দেওয়া রিজিক ওরা কি পরিমাণ ভক্ষণ করছে, আমরা সেই তুলনায় কিছু খাই মিয়া? কি খাই আমরা? কি খাই আমরা? এই জন্য দয়া করে রাগ হইয়েন না, বুঝাইতে চাইলাম। ছেলেদের দিকে নজর দেন, মেয়েদের দিকে নজর দেন। সংসারে মানুষ হলো আসল। মানুষ নষ্ট হইয়া গেলে ফার্নিচার দামি হইলে লাভ কি? ছেলে মেয়ে চরিত্রহীন হইলে খাটটা তো মজবুত, কিন্তু ছেলেটা তো ওই খাটে শুইয়া সারা রাত উলঙ্গ ছবি দেখে। ঘরটা তো বিল্ডিং এর বুঝলাম, টাইলসও বুঝলাম, তো মেয়েটা তো সারা রাত আরেকটা ছেলের সাথে অবৈধ প্রেমের আলাপ করে। তাহলে আপনার জীবনের অর্থ কি বাবা? এই জীবনে বেঁচে থাকার লাভ কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য আমি বলতেছিলাম এই সূরাটার নাম হলো সূরা দাহার। অর্থ হলো ওই যে বললাম যুগ। এই সূরার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে জান্নাতের বর্ণনা, পুরা কোরআনের মধ্যেই জান্নাতের বর্ণনা আছে, তবে এই সূরার মধ্যে সবচেয়ে চমৎকার, মানে লম্বা এবং খুব হৃদয়গ্রাহী আকর্ষণীয় ভঙ্গিমায় আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছেন এই সূরার মধ্যে। মানে জান্নাতের মেহমানদারিটা কেমন হবে আল্লাহ, এটার একটা অসাধারণ বর্ণনা দিয়েছে। আপনি শুনলে পুরাটা সূরা এক্ষণ যাইতে মন চাইবে, জান এক্ষণ যদি আপনার লগে গাড়ি যাই, যদি ফতে জান্নাত পাই নাই মেলাম, এতটা শুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিমায় পেশ করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেদিন এই সূরাটা নাজিল হয়, মানে যেদিন এই সূরা নাজিল হচ্ছিল, তখন নবীজির সামনে কয়েকজন সাহাবী বসা ছিলেন। এর মধ্যে একজন সাহাবী ছিলেন সামনে বসা, উনি একদম কালো চেহারা, হাবশি, কালো মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তো এই টাইমে সাহাবীদের সামনে, নবীজির সামনে বসা, কথাবার্তা বলতেছেন। ঠিক এই টাইমে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল যখন আসতেন কোরআন নিয়া, মানে ওহী নিয়া, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক বদলে যেত, চেহারার রঙই পাল্টায় যেত। তো সাহাবায়ে কেরাম চেহারার দিকে তাকাইলেই বুঝতেন জিবরাইল আসছে। কে আসছে? জিবরাইল। এমনিতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গোটা কায়নাতের সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। মুহাদ্দিসিনে কেরাম বলে, কিতাবের মধ্যে আছে, আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য, এই সৃষ্টি জগতের অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন, আর বাকি অর্ধেক সারা সৃষ্টিকে দিয়েছেন। বুঝেন নাই? এই বাকি অর্ধেক সৌন্দর্য দিয়া গাছ এত সুন্দর, ফুল এত সুন্দর, ফল এত সুন্দর, মাছ এত সুন্দর, পাখি এত সুন্দর, হাজারো নারী এত সুন্দর, আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, এগুলো হলো অর্ধেক। আর ইউসুফ আলাইহিস সালাম একাই অর্ধেক। আচ্ছা বেটা কি সুন্দর আছিল, বেড়িরা যে দৌড় দিছে না পাগল হইয়া,
এইটাই তো বহুত কথা। তো ইউসুফ আলাইহিস সালাম অর্ধেক সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, আর বাকি সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, এটা নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছে যে নবীজি তো দুই ভাগ করে দিলেন, অর্ধেক বললেন ইউসুফকে দিছে আল্লাহ, অর্ধেক সৃষ্টি জগৎকে। তো তিনি নিজে বুঝেন নাই, মানে উনি নিজের ব্যাপারে তো কিছু বললেন না, ওনার সৌন্দর্যটা। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন এর দ্বারা এটাই প্রমাণ করিলেন বিনয়ের কারণে, তাওয়াজুর কারণে, নিজেরটা তো বলেন নাই, বুঝাইতে চাইলেন উম্মত আল্লাহ তাআলা অর্ধেক ইউসুফকে দিয়েছেন, অর্ধেক গোটা সৃষ্টিকে দিয়েছেন, একা বন্ধু মুহাম্মদকে পুরাটাই দিয়েছেন, পুরাটাই দিয়েছেন। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদারি আঁচে খুবা আহমা দারান তু তনহা দারি। আল্লামা ইকবাল বলে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ১৬ লক্ষ আম্বিয়ার যত গুণ, সৌন্দর্য, বৈশিষ্ট্য একটা একটা করে যদি তালাশ করি আপনার মাঝে, আপনি একাই সব। তু তনহা দারি, আপনি একাই, তনহা মানে একা, আপনি একাই সব। সব রং, সব ঢং, সব সৌন্দর্য, সব গুণ, সব সিফাত আপনার মধ্যে, আপনার মধ্যে। কি পরিমাণ সুন্দর ছিলেন নবীজি, সুবহানাল্লাহ, কি পরিমাণ সুন্দর ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলছিলেন, দুনিয়াবাসী শুনছি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মহিলারা নাকি হাত কাইটা ফেলছে। আমার স্বামীর সৌন্দর্য যদি এক নজর দেখতো, বেটিরা কলিজা কাইটা ফেলতো। আসারনা বিতাকতিইস সুদুরি আলাল ইয়াদ, তাহলে ওই নারীরা হাতের বদলে নিজেদের কলিজা কাইটা ফেলত, জান দিয়ে ফেলত, জান। এবং সাহাবায়ে কেরাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে অগণিত সাহাবী, অনেক সাহাবী জান দিয়ে দিয়েছে। নিকল যায় দম তেরে কদমু কে নীচে, यही दिल की हसरत यही दिल की आरजू है। হ্যাঁ, সাহাবায়ে কেরামের মানসিকতাই ছিল যে হে প্রিয় বন্ধু, হে প্রিয় নবী, আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম, এটাই দিলের তামান্না ছিল, এটাই দিলের আফসোস ছিল, আফসোস ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বসা, তো জিবরাইল আসলেন, কোরআন নাজিল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল যখন চলে গেলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই উপস্থিত সাহাবীদের কাছে এই সময়ে জিবরাইল এই সূরাটাই নাজিল করছেন, ৭৬ নম্বর সূরা, ২৯ নম্বর পারা, সূরা দাহার। কি নাম? এই সূরাটা মাত্র ৩০টা আয়াত, ছোট সূরা। এই সূরা নাজিল করলেন, আল্লাহ নবী শুনাইলেন সাহাবীদেরকে। এই শুনাইছে যে এই জান্নাতের এমন বর্ণনা এই সূরার মধ্যে, বললাম না এতটা সুন্দর, এতটা হৃদয়, কলজা শুদ্ধা লাইরা ফেলে। এইটা শুই না নবীজির জবানে, ওই যে সামনে যে একজন বললাম কালো রঙের সাহাবী ছিল, সাদা সিধা মানুষ, এমন কোনো উল্লেখযোগ্য না উনি, কিন্তু উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে এই সূরার তেলাওয়াত শুই না, জান্নাতের বর্ণনা শুই না, একটা চিৎকার মারছে। এক চিৎকারে ওইখানেই তাফসীরে কুরতুবীতে লিখছে, ওইখানেই তিনি ইন্তেকাল করছে, সাথে সাথে জান দিয়ে ফেলছে। জান্নাতের আশা, জান্নাতের আগ্রহে। তাফসীরের মধ্যে আছে যে নবীজি তখন সাহাবীদেরকে বললেন, লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্নাহ, তোমাদের এই বন্ধু জীবন দিল জান্নাতের শৌক, জান্নাতের আগ্রহে। এই যে বাপ, এক মুমিনের সিফাত, এক মুমিনের কলিজার মধ্যে। আমরা মুসলমান, আমরা মুসলমান বাপ, আমাদেরকে আল্লাহ ইমানের দৌলত দিয়েছে, আমাদেরকে আল্লাহ কালেমার দৌলত দিয়েছে, একজন শ্রেষ্ঠ রসুল দিয়েছেন, একটা শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, একটা শ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন, একজন শ্রেষ্ঠ মালিক আমাদের আছে আল্লাহ। আমাদের 4টি জিনিস আমাদের কাছে আছে সর্বশ্রেষ্ঠ, আমরা ভাগ্যবান। আমাদের সর্বশ্রেষ্ঠ আল্লাহ, আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ। 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে নষ্ট হবে কেন? সে চরিত্রহীন হবে কেন? সে গুমরা হবে কেন? পথ হারা হবে কেন? সে জাহান্নামী হবে কেন?
তাইলে জান্নাত কার জন্য আল্লাহ বানাইলেন? আল্লাহ বলেন বান্দা বলবেন, বিশ্বাস করেন, কোরআন শরীফে আছে ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ জিজ্ঞেস করেছে বান্দা, 23টা বছরে আমি 30 পারা কোরআন আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো নাজিল করলাম, এরপরে এর চাইতে দামি আর কোন কথা বললে, এর চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি বান্দা আমার কথা বিশ্বাস করতা? কি বলবেন ভাই? একটু ভাবেন। কষ্ট করছেন আপনারা, রাত্র হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। একটু ইনসাফের সাথে বলেন। কতবার বলছে একজন মালিক, তিনি আমাদের গোটা কায়নাতের, তিনি কতবার বললেন আকিমুসসালাহ 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 আকিমুসসালাহ। এরে বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ। এতবার বললেন আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। ফাত্তাকুন নার ওয়াত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। খোদার কসম বাপ, আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞেস করবে আমাদেরকে, বান্দা আর কেমনে বললে, কতবার বললে, আর কোন কথা বললে তুমি আমার কথা বানতা? বলো না ভাই। নওজোয়ান ছেলে তোমরা বলো ভাই, যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, কেন পড়ো না ভাই? কেন পড়ো না ভাই? বলো না ভাই। আল্লাহ আর কতবার বললে তুমি শুনতা? এক নম্বর জাহান্নামীর প্রথম কারণ নামাজ পড়ে না। এইমাত্র বললো না, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা জিজ্ঞেস করবে নাফরমান কেন জাহান্নামী হলি? জাহান্নামী প্রথম জবাব দিবে, নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই। কুরআনুল কারীমের মধ্যে আছে কাল্লা ইদা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। আল্লাহ বলেন নাফরমান পাপীর মৃত্যুর যন্ত্রণা, জান কবজের যন্ত্রণা হবে বড়ই মর্মান্তিক। নাফরমানের সামনে এসে মালাকুল মউত আজরাইল বলবে, হে আল্লাহর দুশমন, আল্লাহর অসন্তুষ্টির দিকে রূহুটা বের হয়ে আয়। রূহুটা সারা দেহের মধ্যে দৌড়াবে, আর মালাকুল মউত আজরাইল শক্তভাবে ধরে কলিজা থেকে রূহুটা ছিঁড়ে টেনে ফেলে দিবে। একটা টান দিলে কলিজার থেকে ছিঁড়া রূহুটা কণ্ঠনালীর কাছে চলে আসবে। এবারে রূহু বের হতে চাইবে না। আল্লাহর নবী বলেন, কোন জিনিসকে ছিঁড়া টুকরা করে যেভাবে রূহুটাকে এভাবে ছিঁড়া টুকরা টুকরা করে মালাকুল মউত আজরাইল টেনে হিসড়ে বের করবে। কেন এই মর্মান্তিক মৃত্যু যন্ত্রণা হবে কার? আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। এই নাফরমান মৃত্যুর যন্ত্রণা এত ভীষণ পেল কেন? তার জান কবজটা এত কষ্টকর হলো কেন? এক নাম্বার হলো সে আমাকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা। দুই নাম্বারে নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই। আল্লাহ পাক পরিষ্কার বহু আয়াত, বহু আয়াত ঘুরে ঘুরে আল্লাহ বলছে যে জিন্দেগি সেজদা নাই, যে জীবন মনের ইচ্ছা মতো চলে, এটা মানুষের জীবন না। না বাপ, আপনার সন্তান মানুষ হয় নাই যে বেনামাজি। সাফ বললাম, এটা অমানুষ, অমানুষ। এটা আপনি মানুষ বানাইতে পারেন নাই, আপনার জিন্দেগি ব্যর্থ। ওই বাবার জীবন ব্যর্থ। মুসলমান হওয়ার পরেও যে তার সন্তানকে নামাজি বানাইতে পারে, ওই মার জিন্দেগি ব্যর্থ। মুসলমান হওয়ার পরেও যে তার মেয়েকে পর্দানশীল বানাইতে পারে নাই, ওই জিন্দেগি ব্যর্থ জিন্দেগি। ঘর করে দিছে, ঘর, হ্যাঁ ঘর করে দিছে। আমনে মূল্য ঘর করতে পারলে হইলে আর বহুত ব্যাড হইতে এরকম দুনিয়াতে।
ছোটবেলায় বাচ্চার বাপ মরিয়া গেছে, হেইতে বড় হইয়া বিল্ডিং করছে, ঘর করছে, বিয়ে করছে, জমি জামা কিনছে, এটি অসুবিধা নেই, আপনি মরিয়া দেখেন হেইতে পারবো? বলেন এরকম নাই তো? আপনি একেবারে উল্টে এলেছেন, ঘর করে দিছেন। ঘর করে দিছেন কি আবার? ঘর তো সেও করতে পারত, কিন্তু তার আখেরাত বরবাদ করে দিলেন কেন? তারে আল্লাহ চিনাইলেন না কেন? তারে নামাজে বাধ্য করলেন না কেন? আপনি বলতেছেন শোনে না। শোনে না তো এখন 16 বছর বয়সে না শোনে না? 7 বছর বয়সের সময় কিটছিলেন, চিরা চাবাইছিলেন? 6 বছর বয়সের সময় কি করছিলেন? চিরা চাবাইছিলেন তখন? তখন কেন তারে নামাজি বানাইলেন না? তখন কেন তারে সাথে করে মসজিদে নিলেন না? আপন সন্তানের সামনে কেমনে বিড়ি খাইলেন? সেইতে কি শিখলো আমনের থেকে? আপন সন্তানের সামনে গালি দেন কেমনে? হ্যাঁ, আপন সন্তানের সামনে বেডির নাচ চান কেমনে টেলিভিশনে বইয়া? হ্যাঁ, আপনি এই নিকৃষ্ট রুচির মানুষ, আমনের ভূত মানুষ হবো কেমনে? কি গাছ জোরের কথা! বিড়ি খাইতে খাইতে বেটা কয় ভূত মানুষ হোক, পড়ালেখা করো। হেইতে যদি আব্বা আপনি ইদি হইলেন না, তখন তখন কি জবাব? আপনি ইদি হইলেন না। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, জিন্দিগির কদর করেন, হায়াতের কদর করেন। প্রতি সেকেন্ড, প্রতি সময়, প্রতি ঘন্টা, প্রতি মিনিট আর আসবে না, আর আসবে, প্রতিটা সেকেন্ড আর আসবে না, আর আসবে না। এই যে 17ই অক্টোবর 2024 রোজ বৃহস্পতিবার, ঠিক এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে না। হবে আগামী বছর 17ই অক্টোবর আসবে, সেটা তো 2025 সাল। আগামী সপ্তাহে বৃহস্পতিবার হবে, কিন্তু সেটা তো 17 তারিখ না, 24 তারিখ। কথা বলেন, তাহলে 17ই অক্টোবর 2024 রোজ বৃহস্পতিবার আর কোনোদিন হবে? আর কোনোদিন হবে? কোনো ঘন্টা আর ফিরে আসে না, কোনো মিনিট, সেকেন্ড, মুহূর্ত আর ফিরে আসে। যা চলে যায় তা চলেই যায়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একজন জগৎ বিখ্যাত মুজতাহিদ ইমাম ছিলেন, 4 মাযহাবের একজন ইমাম, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই শাফিঈ, উনি বলেন আমার সারা জিন্দেগি আমি আউলিয়া, বুজুর্গ, ওলামা, আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার বরকতে, জগৎ বিখ্যাত আলেম, উনি বলেন আমি 2টা কথা শিখছি শুধু সারা জীবনে। কি শিখলাম? 1 নাম্বার শিখছি আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা। আমি প্রথম কথা শিখছি যে সময় হলো তরবারির মতো, তুমি যদি তাকে না কাটো সে তোমারে কেটে ফেলবে। তুমি যদি না ভাগ করো, আমি আধা ঘন্টা বিশ্রাম করব, 10 মিনিট নাস্তা করব, জোহরের নামাজ আমার 1টা 30-এ, আমি 12টা 50-এর ভিতরে আমার কাজ শেষ করব, 1টা 10-এর ভিতরে গোসল করে নামাজের জন্য রেডি হয়ে যাব। হ্যাঁ, আসরের নামাজ আমার 4টা 15-তে, আমার এই 3টা 50-এর ভিতরে উঠে যাইতে হবে, ওযু করে নামাজে যাইতে হবে। এভাবে সব কাজ যদি তুমি কাইটা কাইটা সময়ের মধ্যে ভাগ না করো, সময় তোমারে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যাবে। আপনারা যখন রাত্রেবেলা, আমি অনেক সময় এটা খেয়াল করি, রাত্রেবেলা নীরবে যখন আমরা ঘুমাই, লাইট বন্ধ হয়ে যায়, তখন ওই দেওয়াল ঘড়ির কাঁটা খেয়াল করেন যে সেকেন্ডের কাঁটা এটা যে ঘুরে, এটা কট 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 করে, মানে ছোট্ট ছোট একটা আওয়াজ করতে করতে এটা ঘুরে। তা আমার সব সময় এটার আওয়াজটা মনেই হয় যে এটা যেন আমারে কাটতে কাটতে চলে যাচ্ছে। তো আমি যদি সময়কে কাজে না লাগাই, আমি যদি সময়কে ভাগ না করি ইবাদতের জন্য, আখিরাতের জন্য, দুনিয়ার জন্য, ব্যবসাও করবেন, নামাজও পড়বেন, বাজারও করবেন, জামাতও ধরবেন, আপনি মিলাইয়া নিবেন, আপনি ভাগ করে নিবেন, সাজায়া নিবেন। হযরত বলেন ইমাম শাফিঈ, নাই তো সময় তোমারে কেটে কেটে
চলে যাবে। 10টা বাজে ঘুমাইছেন, উঠে দেখবেন 6 ঘন্টা চলে গেছে। 12টা বাজে ঘুমাইছেন, উঠে দেখবেন 3 ঘন্টা চলে গেছে। আপনার জন্য একটি সেকেন্ড সময় দাঁড়াবে না। দাঁড়াবে কি বাপ? দাঁড়াবে না। কাজে লাগাইলেও চলে যাবে সময়, কাজে না লাগাইলেও সময় চলে যাবে। রাত শেষ হয়ে যাবে। আজকের রাত শেষ হবেই, বাসর রাতও শেষ হবে, জেলখানার রাতও শেষ হবে, আর আসবে না সময়। আর 2 নাম্বার হলো, হযরত বলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, আমি দ্বিতীয় কথা শিখছি, নাফসুকা ইন শাগালতাহা বিল হক ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। মনের চাহিদাকে যদি তুমি জোর কইরা নেক কাজে, হকের কাজে জোর কইরা যদি না লাগাও, তাইলে নফস মনের চাহিদা তোমারে সারাক্ষণ গুনাহ আর নাফরমানির কাজে লাগায় না। তুমি ছাইরা দাও শুধু যে আমি আল্লাহর বাঁধন মানি না, রাসূলের কথা মানি না, কোরআনের কথা মানি না, ইসলামের কথা মানি না, কে কি বলছে এগুলো আমার দরকার নাই, আমার মনে যা চায় তাই করব। হযরত বলেন এই তুমি যদি মনের চাহিদাকে ছেড়ে দাও, তাহলে সে তোমার 24 ঘন্টা আল্লাহর নাফরমানির মধ্যে লাগায় না। এই যে মোবাইল টিপতে আছে রাতের 3টা বাজে, মোবাইলে টিপে, বুঝেন নাই? রাতেরও শেষ নাই, দিনেরও শেষ নাই, চলছে মোবাইল, চলছে নাচ গান, নর্তকী, ছবি, জিনা, ব্যভিচার, উলঙ্গ দৃশ্য। খালাস, জিন্দেগি শেষ, জিন্দেগি শেষ। হাঁটতে হাঁটতে মোবাইল টিপতেছে, পেশাব করতে আছে মোবাইল টিপতে আছে, বাথরুমের ভিতরে মোবাইল টিপতে আছে। মোবাইল তারে এমনে খাইছে যে এটার ভিতরে তার জিন্দেগি দিয়ে দিছে। হায় হায় মুসলমান, মুসলমানের নওজোয়ান, কোন যুবক তর তাজা নওজোয়ান এত ফালতু হয় না। আরে যুবক বলে না বেটা, যার জীবনে কোনো কর্মের উদ্দীপনা নাই, মেহনতের জজবা নাই, ফিকির নাই, দেশ গড়া, মানুষ গড়া, জাতি গড়া, ইসলাম রক্ষা করা, ইমানের জন্য জান কুরবানি করা, এমন হিম্মত যার মধ্যে নাই, ওইটা কোনো যুবকে না, এটা বুড়া, এটা অলস, অকর্মণ্য, অপদার্থ ছাড়ার কিচ্ছু না বেটা। 24 ঘন্টা শুধু তোর বেডি ছাড়া, নারী ছাড়া, নর্তকী ছাড়া, জিনা ব্যভিচার ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া রাত কাটে না, দিন কাটে না। তুই একটা পচা গন্ধা মরা লাশ ছাড়া আর কিচ্ছু না বেটা। এটা ফালতু লোক বেটা, ফালতু লোক বেটা, এটা একটা বাজে লোক বেটা, অপদার্থ ছেলে তুই বেটা, অকর্মণ্য জিন্দেগি বুঝি আল্লাহ তাআলা এই শরীর, স্বাস্থ্য, যৌবন, শরীরের এই সৌন্দর্য আল্লাহ বুঝি দিছে হুদে বেডি সাউনের লেগে। এটা বুঝি কথা হইল মিয়া? সারাদিন মোবাইল টিপবো, চুলিটারে বারবার ফিরাবে আর বন্ধুদের সাথে আড্ডা দিবি। এটা কিতা? এটা তো মানুষ না, এটা প্লাস্টিক। এ তো ফালতু লোক। যে জিন্দেগি মেহনত করে না, যে জীবন কর্ম করে না, যে জীবন ফিকির করে না, সেটা আবার কিসের জীবন? কেন আল্লাহ দিল দিলেন? কেন আল্লাহ চোখ দিলেন? কেন আল্লাহ কান দিলেন? কেন আল্লাহ শরীরের মধ্যে সক্ষমতা দিলেন? এই জন্য ভাইয়া আমার, বন্ধু আমার, সবাই মিলে আমরা ভাবা দরকার। চাচারা আপনাদেরকেও বলি, শেষ হায়াত আল্লাহ তাআলা চা দোকানের জন্য দেয় নাই। আপনার শেষ বয়স সারাদিন বইয়া বইয়া পান খাওয়ানোর লেগে দেয় নাই। শেষ হায়াত আল্লাহ তাআলা বইয়া বইয়া বিড়ি খাওয়ানোর লেগে দেয় নাই। আপনি চা দোকানে বসে বসে বিড়ি খাবেন আর রঙিন টেলিভিশনে নর্তকীর ছবি দেখবেন। খোদার কসম, কবরের প্রথম ঘন্টাতে আপনি টের পাবেন আল্লাহর আযাব কত ভয়ঙ্কর। আপনি টের পাবেন। হ্যাঁ, আপনি তো মস্কারি মনে করেন, সুপারিশ, এটা মামুর বাড়ি না। হাউজে কাউসারের পানি, এটি দোকানের পানির বোতল না, এইটা পানির বোতল না, বহুত দামি, বহুত দামি নিয়ামত। হ্যাঁ, হাউজে কাউসারের পানি এই পানির বোতল নাকি? আপনি কইলেই তো দিয়ে লাগবো। এইটাও তো এমনি দেয় না, এটাও তো কিনুন লাগে 15 টাকা দিয়া। আর হাউজে কাউসারের এই দামি পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি এমনি দিয়ে দিবে। আপনি বিড়ি খাইতে খাইতে হাউজে কাউসারের পানি খাই নেবেন। বাহ 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 বাহ, ঘটনা কি তা? এটা এত সস্তা হয়ে গেল? হ্যাঁ, কি ঘটনাটা কি?
আখেরাতে তো সহজ মনে করলেন, আখেরাতে তো কম দামি মনে করলেন। জান্নাত আপনি কি ছোট, জান্নাত কিটা আসলে? দুইটা রুম আর একটা বাথরুম নাকি? দুইটা রুম আর একটা বারিন্দা, এটা এটা জান্নাত? তো আপনি কি মনে করছেন? এটা কি ভাবছেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য চলেন, আমিও ভাবি, আপনিও ভাবেন, বয়স্ক বাবারাও ভাবেন, নওজোয়ান ছেলে তোমরাও ভাবো। আরেকবার ইনসাফের সাথে ভাবো ভাইয়া, জিন্দিগির আপাদ মস্তক, রাতের কি খবর, দিনের কি খবর, সকালের কি খবর, বিকালের খবর। 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়তে মন চায় না। আর এই কেমন জানোয়ার জিন্দিগি তুমি গঠন করছো? এ কেমন অমানুষের জিন্দিগি তুমি কাটাচ্ছ? মুসলমানের ঘরে তুমি কেমনে ঘুমাও? তোমার মতো দুশ্মন কেমনে ঘুমাও? 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ পড়তে চায় না, এ কেমন জিন্দিগি? মুসলমান 30 বছর কেমনে মিশা কথা কয়? 30 বছর একজন মুসলমান টানা কেমনে সুদ খায়? প্রতিদিন একজন মুসলমান ব্যবসায়ী ওজনে কেমনে কম দেয়? কি মুসলমান? একজন মুসলমানের ঘরে প্রত্যেক দিন কিভাবে টেলিভিশনে নাচ গান, উলঙ্গ ছবি, নাটক, সিনেমা প্রতিদিন চলবে, এটা মুসলমান? কোনোদিন মনে পড়বে না এটা গুনাহ? কথা বলেন না আমার। আপনার কি কোনোদিন মনে পড়তো না এটা কি? প্রতিদিন আপনার বিবি বাচ্চা, নাতি নাতনি এরা ডেইলি টেলিভিশন চায়, প্রত্যেক দিন নাচ গান দেখে। আপনার চোখের মধ্যে একটু ভাঁজও নাই, আপনার কপালটার মধ্যে একটু টেনশনও নাই, আপনার চোখে এক ফোঁটা পানিও নাই। আহা, আমার বাচ্চার কি হবে, আমার বিবির কি হবে, আমার সন্তানের কি হবে? আপনাদেরকে শুনাই বাপ। এক সাহাবী ছিলেন ওয়াসিলা ইবনুল আসকা, আমরা নিজে কিতাবে পড়ছি ওয়াসিলা এই সাহাবীর নাম। এই সাহাবী একদিন ওনার ছেলে, উনি মিশরে থাকতেন, ওনার ছেলে রোমে, মানে আজকের ইটালি, এই রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে সাহাবী নবীজির ইন্তেকালের পরে সাহাবীর ছেলে যুদ্ধে গেছে কাফেরদের বিরুদ্ধে। যুদ্ধে খ্রিস্টান বাহিনী এই সাহাবীর ছেলেকে বন্দী করছে, বন্দী কইরা অন্ধকার কারাগারে আটকায় রাখছে। তো ওনার বাকি কাফেলার বাকি সদস্যরা আইসা মিশরে ওনার কাছে এই সংবাদ জানাইছে, আপনার সন্তানকে খ্রিস্টান বাহিনী বন্দী করে অন্ধকার কারাগারে আটকায়া রাখছে। আল্লাহর কসম, আমি নিজে কিতাবে পড়ছি, হযরত ওয়াসিলা এই সাহাবী প্রথম শব্দ চিৎকার দিয়া বলছে, আয় আল্লাহ, তাইলে আমার সন্তান নামাজ পড়বে কেমনে? অন্ধকার কারাগারে আমার সন্তানকে যে আটকায় রাখছে, ওই নামাজের ওয়াক্ত চিনবে কেমনে, আজান শুনবে কেমনে? ও তো আজান শুনবে না, ওইখানে ওয়াক্ত ও তো চিনবে না। এরপরে কিতাবে লিখছে এই সাহাবী 5 ওয়াক্ত নামাজের পরে সময়ে, উনি 5 ওয়াক্ত নামাজের টাইমে ওই রোমের দিকে ফিরে উনি বলতেন, ইয়া বুনাইয়া কাদ হানা ওয়াক্তু সালাতিল ফজর, হে আমার সন্তান, ফজরের নামাজের ওয়াক্ত হইছে, ওঠো বাপ, নামাজ পড়ো। ছেলেটা যখন পরবর্তীতে মুক্তি পাইছে, ছেলে তার বাবাকে বলছে, আল্লাহর কসম বাবা, আপনার জবানের প্রতিবারের উচ্চারণ আল্লাহ আমার কানে পৌঁছাইছে, হাজার হাজার মাইল দূরে। এক বাবার প্রথম ফিকির সন্তানের জন্য কি? বলেন না কেন? নামাজ। আমার ছেলের নামাজের কি হবে? আরো আশ্চর্য শুনেন, মুসলিম শরীফের হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে একদিন শুনাইছেন যে আল্লাহর এই জমিনে শেষ জামানায় সর্বশ্রেষ্ঠ কাফের, সবচেয়ে বড় কাফের বের হবে। সেই কাফের নাম হলো দাজ্জাল, যে 40 দিনে লক্ষ কোটি কোটি মুসলমানের ঈমান নষ্ট করে কাফের বানায় ফেলবে। নাউযুবিল্লাহ। তো নবীজি বলছে, সেই 40 দিন যে থাকবে দাজ্জাল পৃথিবীতে, এই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান। ইয়াউমুন কাসানাতিন, একদিন হবে প্রথম দিন 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, আর চতুর্থ দিন থেকে বাকি দিনগুলো 24 ঘন্টা, স্বাভাবিক এখনকার হিসাব। তাহলে প্রথম দিন কতটুকু? 1 বছর। এটা আপনার সামনে বলার পর আমি হইলে কি বলতাম?
আরে খাইছে রে, কি তো 1 বছর কেমনে হইব? এত লম্বা টাইম হইব, দিন হইব কদ্দুর, রাত হইব কদ্দুর, হ্যাঁ সকাল থাকবো তাহলে কতক্ষণ? মনে করেন এই জাতীয় নানা রং সঙ্গের কথা আমরা বললাম হইলে এটার উপরে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম এটা বলার পর খেয়াল করেন সাহাবায়ে কেরাম শুনছে, যারা ওনাদের সামনে নবীজি বলছেন, সাহাবায়ে কেরাম প্রথম প্রশ্ন করছে নবীকে কথা শুনা যে ইয়া রাসূলুল্লাহ, এই দাজ্জাল বের হলে একদিন যে 1 বছরের সমান হবে, আমাদের প্রশ্ন হলো সেই দিন আমরা কি 1 বছরের নামাজ পড়বো নাকি 1 দিনের নামাজ পড়ব? বুঝছেন নি ফিকির কথা আমার? বুঝছেন মানে ওনাদের চিন্তাটা প্রথম কিসের? নামাজ কি হবে আগে এইটা কর, নামাজ পড়বো কেমনে? সুবহানাল্লাহ। এই হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা তখন 1 বছরের নামাজ হিসাব করে আদায় করবে, 1 দিনের নামাজ না। কেমনে হিসাব করবো? আপনি ওই সময় থাকেন তো দেখবেন আলেমরা কেমনে বলে। আমি অনচিন্তার কি দরকার? ওই সময় আল্লাহ তাআলা জমিনের মধ্যে ফতোয়া দেওয়ার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য উলামায়ে কেরাম রাখবেন। জমিন থাকলে আলেম থাকবে, সূর্য উঠলে আলেম থাকবে, চাঁদ উঠলে আলেম থাকবে। আল্লাহকে ডাকার মতো, আল্লাহকে বুঝানোর মতো ব্যবস্থাপনা থাকবেই। যেদিন উলামা থাকবে না, যেদিন আল্লাহর স্মরণ থাকবে না, আল্লাহর নাম থাকবে না, সেদিন আর সূর্য উঠবে না, চাঁদও উঠবে। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমার কথাটা আমি বিস্তারিত বুঝাই বলার এটা চেষ্টা করলাম। আমরা যদি আমাদের হায়াত কদর করি, জিন্দিগি কদর করা উচিত। এই যে প্রতিনিয়ত মাহফিল হয় আমার বাপ, মাকসাদ শুধুই কেবল একটা ওয়াজ হইছে, আরো 10 গ্রামে মাহফিল হয়, আমগো গ্রামেও একটা মাহফিল হইছে, এতটুকুই যেন উদ্দেশ্য না হয়। বরং চলেন পরিবর্তনের নিয়তে আল্লাহর কথা শুনি, বলেন ইনশাআল্লাহ। এই কথার থেকেই আমি শুরু করছিলাম। অর্থাৎ কি শুনতে হয়? আন্তরিকতা নিয়ে শুনতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়, তাহলে আল্লাহ পরিবর্তন নসিব করে। ওই বুটও খাইলেন, ওয়াজও শুনলেন, বাদামও খাইলেন, ওয়াজও শুনলেন, বইয়া মোবাইলও টিপলেন, ওয়াজও শুনলেন, বসে বসে জুড়াইলেন, ওয়াজও শুনলেন, বন্ধু বান্ধবের সাথে ফাঁকে ফাঁকে কথাও বললেন, আবার ওয়াজও শুনলেন। নতিজা আরজালের তাবে হয়। নিয়ম হলো ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। এটা আরবি ভাষার একটা কায়দা, মানে ভালো এবং মন্দ উভয়ের মিশ্রণে মন্দের প্রভাব পড়ে। কিসের প্রভাব পড়ে? এটারে কয় আরজাল। আরজাল মানে নিকৃষ্ট জিনিস। মনে করেন একটা টাঙ্কিতে, গাজী টাঙ্কি 500 লিটারের, এইটার ভিতরে মোটর দিয়া পানি পুরাইছে, পুরাইতে গিয়া মোটরের থেকে যে পানি পড়তেছে পাইপ দিয়ে, এটা খুব ফোর্সে পড়ছে, অনেক পানি, তাইলে পবিত্র পানি, কিন্তু সাথে এই ফাঁকে দিয়া একটা অন্য পাইপ দিয়া 1 ফোঁটা 2 ফোঁটা 4 ফোঁটা করিয়া করিয়া ফুটতে ফুটতে এখানে কয়টা ফেসাবের ফোঁটাও পড়ছে। তো ফেসাবের ফোঁটা পড়ছে নয়তো 30 ফোঁটা, আর বাকি পুরাটাই পবিত্র পানি, মানে মোটরের পানি। এখন এই দুইটা মিললা ফলাফল কি? এই নতিজা কিসের আসছে? মানে ফলাফল আসছে কোনটার? নিকৃষ্টটা, নিকৃষ্টটা। এই জন্য নতিজা আরজালের তাবে হয়, নতিজা আরজালের তাবে হয়, অর্থাৎ ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। এই জন্য বন্ধু আমার এটা জরুরি। আপনি মনোযোগ দেবেন না, আবার আল্লাহর কথা শুনবেন, এই মনোযোগ ছাড়াটাই থাকবে, আর কিছু বুঝতেন না। ওই মোবাইল টিপাটাই বুঝছেন, ওই বুটটাই পাবেন, বাদাম খানাটাই হলো, আপনার বন্ধুর সাথে কথা বলাটাই হইল, আল্লাহর কথা শোনা হইল। উত্তমটা আসবে না, অনুত্তমটা আসবে ফলাফল। এই জন্য আমি কথাটা লম্বা করে বললাম, এজন্য আমার একটা উদ্দেশ্য আছে। আমি চাই সব সময় প্রত্যেক মুসল্লি নিজ নিজ মহল্লার মসজিদের ইমাম সাহেবের জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনুক। এটা আমার একটা সাধনা, আমি সব সময় এটা বলি। মসজিদের মুসল্লিরা যদি 1 বছরে 52 সপ্তাহ যদি নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান মনোযোগ দিয়ে শুনে, বিশ্বাস করেন ধীরে ধীরে জিন্দিগি বদলায় যাবে।
এতদিন শোনার পরও আপনার কোনো লড়াচড়া হয় না, আপনি কি তা শুনলেন? 52 সপ্তাহ বছরে, এবার 30 বছর ধরে আপনি জুমার নামাজ পড়েন, তো 30-52তে কতগুলো সপ্তাহ, কতগুলো নসিহত শুনলেন? ওমা আপনি অনবিরিয়ে গান, আপনি কি তা ওয়াজ শুনেন? আপনি বয়ে বয়ে সাধুয়ানে গপ মারেন। এখনো আপনি আগ করলে গালির লগে মাটির তলে সাপিতে দেন, এমন নিকৃষ্ট গালি দেন। মধ্যে তো আপনি কি ওয়াজ শুনেন, কার কথা শুনেন, কারে কয় কে শুনে? আপনি দি কোনো লড়াছড়া নাই, পরিবর্তন নাই। কথা বোঝেন নাই আমার কথা? তো ছিল কি হবে, পরিবর্তন হবে। একদিনে বলি না, আপনারে বলি না যে আজকে রাতের ভিতরে আপনি আব্দুল কাদের জিলানী হইতেই বলে একদম টাঙ্গাই এলাম, এটা কি এমন কিছু? বলেন না, আপনারা এটা বলছি তো? একদিনে কি জুনায়েদ বাগদাদি হওয়া সম্ভব? জুনায়েদ বাগদাদি নিজে হইছি নি একদিনে, তো তো আপনি হইবেন কেমনে? তাহলে বিষয়টা তো এটা না, বিষয়টা হলো মনোযোগী হওয়া, চেষ্টা করা, আমলের জন্য আগানো। ধীরে ধীরে আগাইলে আল্লাহ তাআলা বরকত দিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ তাআলা আমাদেরকে ফিকির দান করেন। অনেক যুবক বসছো ভাইয়া, আল্লাহ তাআলা সমস্ত নওজোয়ানকে আল্লাহর দ্বীনের জন্য, নামাজের জন্য, ঈমানের জন্য আল্লাহ কবুল করে নেন, আমিন। আমি যে আয়াতখানা পড়ছি এবার অল্প সময়, এই আয়াতের তর্জমাটা শুনাই, তাইলেই আমার কথা শেষ। কোরআনুল কারীমের 5 নাম্বার পারা, 4 নাম্বার সূরা। সূরাটার নাম হলো সূরায়ে নিসা। এই সূরার 69 নম্বর আয়াত আমি পড়ছি। এই আয়াতটার এবার বাকিটুকু সময় সংক্ষিপ্ত কয়েকটা কথা বলতে চাই। আগে একটা কথা বোঝেন, মনোযোগ দিয়ে। এখন সবাই মনোযোগ দিছেন তো? বুট টুট নাই তো কারো লাগে? সাবধান, বুট খাওয়া কোনো নিষেধ না। আপনি মাহফিলের মুনাজাতের পরে সাথে সাথে তার প্যান্ডেল খুলতো না, আপনি এরপরে 1 ঘন্টা বুট খাইয়েন বই, আমার কোনো অসুবিধা নেই। আপনি 14 গোষ্ঠীর বুট সব আপনি খাইয়েন, আমি। কিন্তু এখন মনোযোগী হন, ঠিক কিনা বলেন না কেন? ইনশাআল্লাহ এরপরে ওলামায়ে কেরাম বয়ান করবে, আমার শায়েখ বয়ান করবে, আপনারা মনোযোগ দিয়ে শুনে মুনাজাত করে এরপরে যাবেন, বলেন ইনশাআল্লাহ। তো দেখেন, এই আয়াত বুঝাইবার জন্য আমি আগে 2টা কথা বলি। 1 নাম্বার হলো, কোরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য হলো, কোরআনুল কারীমের কোনো কোনো জায়গায় একটি বিষয় প্রথমত সংক্ষিপ্ত আলোচনা হয়, আবার ওই বিষয়টাই অন্যত্র বিস্তারিত আলোচনা হয়। এটা কোরআনের একটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এক জায়গায় সংক্ষেপে বলছেন, আরেক জায়গায় ওই কথাটাই ব্যাখ্যা করে দিয়েছেন। এজন্য কোরআনের ব্যাখ্যা কখনো কখনো কোরআনের অন্য আয়াত দ্বারা করা হয়। তাফসীরুল কোরআন বিল কোরআন, এটা হলো প্রথম কোরআনের তাফসীর। কোরআনের প্রথম তাফসীর করা হয় যে কোরআন দ্বারাই কোরআনের কি হয়, তাফসীর হয়। মানে একদিকে সংক্ষেপে, তো এইটাই আরেক দিকে বিস্তারিত আলোচনা আছে। তো কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহা আমরা সবার মুখস্থ। আলহামদুলিল্লাহ সূরা পারেন না এমন ভাগ্যবান কে? হাত উঠানছে, আপনাদের কিন্তু ছবি উঠাইতাম। কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরা আমরা আলহামদুলিল্লাহ সবাই পারি না? পারি। আচ্ছা, এই সূরাটা আমরা এইভাবে পারি কেন? সবাই পারি কেন? আমরা এত বেশিবার পড়ি কেন? আল্লাহ তাআলা সেই ফজরের নামাজ থেকে নিয়ে আসা পর্যন্ত ফরজেও, সুন্নতেও, নফলের মধ্যেও, ওয়াজিবের মধ্যেও, এছাড়াও যত নামাজ, তাহাজ্জুদ, আউয়াবিন, ইশরাক, চাশ, সমস্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে এভাবে প্রত্যেক রাকাতে অংশগ্রহণ অন্তর্ভুক্ত করাইলেন কেন? কারণ হলো, কথাটা খেয়াল করেন, এক মানুষের জীবনে, এই যে আমরা মানুষ, আমাদের জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন কি? সবচেয়ে বেশি প্রয়োজন হলো ভাতের থালা, নাকি? জি না, সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের হলো হেদায়েত। কি বলেন? বলেন। অর্থাৎ আমি আমার মন মতো চলবো না, আমারে আল্লাহ তাআলা যেন একটি সুনির্দিষ্ট পথ, দিক নির্দেশনা দেখাইয়া দেয়, আমি সেই পথে, সেই নির্দেশনা মেনে আমি চলবো, বিনিময়ে জান্নাতি হব।
এইটা যদি মিলে যায়, আচ্ছা আপনারা আরো সহজে বুঝবেন। ইদানিং কালে বর্তমান জামানায় মানুষ যখন নতুন কোনো জায়গায় আপনার যায়, তখন ওই বলে ওরে যার জায়গা যাইতেছি লোকেশন পাঠান, তখন ওই বড় মোবাইলের মধ্যে কি পাঠায়, লোকেশন পাঠায়, রাস্তার লোকেশন দেয়, দিলে ওইটা এনে সেট করে দিলে এবার এইটা ড্রাইভার তার এই যে স্টিয়ারিং চালায় যেটা, এটা সামনে যদি রাখে ওই লোকেশনটা একদম ও এইটাই ডান বাম বলতে বলতে একেবারে ওই ঘরের সামনে নিয়ে দাঁড় করাই দিবে। এই যে এখনকার নতুন সিস্টেমে, তাইলে আমি যদি একটা লোকেশন পেয়ে যাই তাহলে আমার জন্য খুব আরাম হয়, ঠিক কিনা বলেন? আরো বলেন, মনে করেন যেমন আমার এখন আরেক জায়গায় বয়ান আছে আজকে, তো ওই বয়ানে যাওয়ার জন্য এখানে একজন ভাই আসছে আমারে নেওয়ার জন্য, তার মানে উনি আমার গাড়িতে বসলে তো আমার ড্রাইভাররে উনি ডাইন বাম বলে দিবে, ঠিক কিনা বলেন না কেন? তাহলে আর আমার আর প্রতি ঘাটে ঘাটে গিয়া জিগানের আর দরকার নাই, রাহাবার আছে। এবার ড্রাইভারে তারে জিজ্ঞাসা করে করে সেই বলে দিবে গন্তব্য ডানে বামে সামনে। এই তাহলে এই হেদায়েত পাওয়া, পথ পাওয়া, দিক নির্দেশনা পাওয়া, এটা জীবনের সবচেয়ে বেশি দরকার। আল্লাহ তাআলা যদি এই দৌলত কাউকে দেয়, আল্লাহর কসম তাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ দৌলত দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ। যে আল্লাহ আমি এলোমেলো চলতে চাই না, আমি মন মতো চলতে চাই না, মন মতো চললে আমি পথ পাবো না, আমি রাস্তা পাবো না, আমি আপনাকে পাবো না, আমি আখিরাত